এটার মধ্যে সামনে 4 ভ্যালভের ইঞ্জিন যদি দিত তাহলে হয়তো আমাদের জন্য আর একটু ভালো হতো। যেটা আছে এটা ভালো, বাট আমাদের একটু চাওয়া থাকতেই পারে 4 ভ্যালভের ইঞ্জিন অ্যান্ড যদি লিকুইড কুল দেয়, যেমন জ্যামে আমার বাইকটা গরম হয়ে যায়, এই জিনিসগুলো একটু আমার কাছে খারাপ লাগছে। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আর আজকে একটু অন্য স্টাইলে বসছি এখানে, কারণ হচ্ছে আজকে আমি এই বাইকটার এটাকে কি বলে রাইডিং এক্সপিরিয়েন্স রিভিউ বা রাইডিং রিভিউ বা যাই বলেন, এই এতদিন চালানোর পরে বাইকটা সম্পর্কে আমার কীরকম ভালো লাগা খারাপ লাগা বা নর্মালি আমার চোখে বাইকটি কেমন আমি যেই টাইপের বাইকের রিভিউ দেই ওই টাইপের একটা রিভিউ আজকে আপনাদেরকে দিব, কারণ বেশ এক্সপিরিয়েন্স হয়েছে বাইকটা সম্পর্কে। বাইকটা নেয়ার পরে ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও থেকে শুরু করে এইটার ভালো দিক খারাপ দিক মন্দ দিক মানে যা আছে সোজা কথা এই বাইকের মধ্যে যা আছে টোটালি অলরেডি সব আপনাদের জানাইছি। কিন্তু আজকে নতুন যেই জিনিসটা আপনাদের জানাইতে পারবো সেটা হলো আছে না ব্যাপার কিছু যেগুলা হয়তো ওই রিভিউর মধ্যে বলা হয় নাই, ভালো না খারাপও না অথবা নাতি শীতোষ্ণ টাইপের যে ব্যাপারগুলা ওই ধরনের কিছু জিনিস যে নিজের চালায় কিরকম লাগছে। এমনিতে বাইকের অনেক কিছু দেখা যায় যে খারাপ থাকে কিন্তু ওইটা আপনার জন্য ভালো, আবার অনেক কিছু ভালো ওইটা আপনার জন্য খারাপ। যেমন টপ স্পিডের ব্যাপারটা, এই 4 ফিট তো অনেক টান, এটা অনেকের জন্য খারাপ না। ঠিক ওই রকম এই বাইকের মধ্যেও কিছু ভালো দিক খারাপ দিক আমি পাইছি, যেটা আমার একদমই নিজস্ব এক্সপিরিয়েন্স। ওই ব্যাপারগুলো আপনাদের সাথে আজকে করবো শেয়ার, কারণ আমি রান্না করি আপনাদের কেয়ার। আর স্পেসিফিকেশন অ্যান্ড আদার্স এই ব্যাপারগুলো নিয়ে কথা হবে না, কারণ বাজাজের ওয়েবসাইটে ঢুকলে বা যে কোনো বাইকের ওয়েবসাইটে ঢুকলে আপনি এটার ওই ধরনের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন। তাই রাইড করতে করতে চলেন একটু আলাপ হয়ে যাক। প্রথম দেখায় বাইকটা আমার ভালো লাগে, সত্যি কথা, প্রথম দেখায় বাইকটা আমার দেখে ভালো লাগে। অ্যান্ড দেন যখন বাইকটা মানে তখন আমি ছবি দেখছিলাম, আর যখন বাইকটা বাংলাদেশে আসে বিভিন্ন ভ্লগারদের ভিডিওতে দেখি শপে, তখন বাইকটাও দেখে আমার ভালো লাগছে। কিন্তু বাইকটা যখন আমি সামনাসামনি দেখি তখন বাইকটা আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম এক্সপেকটেশনের চেয়ে একটু ছোট লাগছে আমার কাছে। আর একটু বড় সড়ো হলে ভালো লাগতো। আমার কাছে মনে হয় যে বাইকটার মানে আছে না এরকম একটা এত ফিচার সহ এরকম একটা পাওয়ারফুল বাইক আর একটু বড় সড়ো হলে জিনিসটা একটু জমতো আর কি, এরকম আমার কাছে মনে হয়। তবে এমনিতে যে সাইজ আছে ওইটা একদম খারাপ না। অ্যান্ড তাদের জন্য একটু বলবো যাদের হলো হাইট কম তারা অনায়াসে এই বাইকটা চালাতে পারবেন। 5 ফুট 4-5 থেকে শুরু করে উপরে যতই বলেন না কেন ইজিলি বাইকটা হ্যান্ডেল করতে পারবেন। আর প্রথম যখন বাইকটা আমি নেই এটার এক্সজস্ট নোটের একদম প্রেমে পড়ে গেছিলাম, খুব বেশি ভালো লাগা শুরু করছিল। কিন্তু পরবর্তীতে এক্সজস্ট নোটটা আমার জন্য একটু চিপাগুলি দিয়ে ঢোকার সময় একটু মাথা ব্যথার কারণ হয়েছে। এই জিনিসটা এলাকা দিয়ে ঢোকা বা আছে না রাত বিরাতে ঢুকতে আমার একটু কিরকম লাগছে। সামনে থেকে চলেন আসি, বাইকটার হেডলাইট যথেষ্ট পরিমাণ ভালো করছে, আপনার ফগ লাইটের কোনোই দরকার নাই। সিটি অ্যান্ড সিটির বাইরে অন্ধকারে খুব ভালো, অপোজিট সাইড থেকে লাইট পড়লে একটু কম দেখা যায়, বাট এমনিতে অন্ধকার রাস্তায় খুবই ভালো সাপোর্ট পাবেন। হাই বিম দিলে তো পুরো দিনের মতো আলো হয়ে যায়, এই হলো ব্যাপার। অ্যান্ড মিটারের মধ্যে তো সব কিছুই আছে, এমন কিছু নাই যে মিটারের মধ্যে নাই। আপনি অডোমিটার, স্পিড মিটার, গিয়ার দেখা যায়, তারপরে হচ্ছে ঘড়ির টাইম দেখা যায়, এরপরে এখানে এই যে কাটার মিটার দেওয়া আছে, একটা হচ্ছে আরপিএম, এইদিকে ফুয়েল সাইন, এই সাইন ওই সাইন কি যেন দেওয়া আছে, আরো মানে অনেক কিছু যা দরকার নাই তাও দেওয়া আছে। এরপরে একটা আরপিএম কি যেন লিমিট না কি যেন দেওয়া আছে এখানে, যেটা হচ্ছে প্রত্যেকটা গিয়ারে যখন লিমিটার চলে আসে তখন এই জিনিসটা অন হয়। গাড়ি তো দিছিল আমারে। এই হলো সামনের ব্যাপার। অ্যান্ড হ্যান্ডেলবারটা আমি শুরু থেকে সব ভিডিওতেই বলছি যে এমনিতে ভালো হ্যান্ডেলবার, কিন্তু আমার কাছে একটু লেডিস বাইকের মতো লাগছে। মানে আমার কথায় তো আসলে ওইটাই, আমার কথায় তো কিছু যাবে আসবে না। ওভারঅল এমনি ভালো, অনেকের অনেক কিছু পছন্দ হয়, অনেকের অনেক কিছু হয় না। তবে আমি চাবো যে অন্যান্য যে আগের বাজাজের আমরা বাইক চালাইছি প্রথম দিকের মডেল, ওগুলোর হ্যান্ডেল অনেক সুন্দর ছিল, ওই টাইপের হ্যান্ডেল দিলে এটার মধ্যে আরেকটু মনে হয় জমতো। সুইচ কোয়ালিটি অ্যান্ড আদার্স সব কিছু অনেক ভালো আছে, এমন কোনো সুইচ নাই যে এই বাইকে নাই। ইঞ্জিন কিল থেকে শুরু করে হাই বিম লো বিম হেডলাইট অন অফ সব কিছু একটার মধ্যে ফুল প্যাকেজ। মানে এই একটা বাইক যেটার মধ্যে নাই এমন কিছু নাই। ডুয়েল চ্যানেল এবিএস, মানে চাকা পেছনের চাকাটা একটু মোটা হলে দেখতে সুন্দর লাগতো, একটু চিকন। 130 সেকশনের, সামনেরটা ঠিক আছে 100 সেকশন এই সাইজের বাইক অনুযায়ী। বাট বাজাজ কেন যে পেছনে এরকম চিকন দেয়, কিছু এনএস টেনএসে নাকি 120ও দিত, তো সেখানে 130 তো ওনাদের হিসাবে ওনারা অনেক বেশি দিয়ে ফেলছে। বাট আমার হিসাবে একটু কম দিয়ে ফেলছে। আর একটু মোটা টায়ার হইলে, ওয়াইডার টায়ার হইলে আর একটু জোশিলা লাগতো জিনিসটা দেখতে। এই তো লুকিং গ্লাসের ভিজিবিলিটি অনেক ভালো, কিন্তু লুকিং গ্লাস এত চওড়া জ্যামে আমার একটু প্রবলেমই হয়েছে। আর একটু ছোট লুকিং গ্লাস লাগানো উচিত, মানে বাজাজের দেওয়া উচিত। চাইলে তো আমরা লাগাইতেই পারি, আমি জাস্ট স্টক এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এখনো পর্যন্ত লুকিং গ্লাস চেঞ্জ করি নাই। এই ট্যাঙ্কের শেপ অ্যান্ড কালার আমার কাছে সবই ভালো লাগছে।
লাগছে। সবচেয়ে মজার লাগছে ইউএসবির এই পোর্টটা থাকাতে যে কোনো সময় তার থাকলেই আপনি মোবাইল বা ক্যামেরা এগুলো চার্জ দিয়ে নিতে পারবেন। বাম দিক দিয়ে যাই, এই তো। এছাড়া আর কি, সিটও সুন্দর, সিট বড় সড়ো সবই ঠিক আছে। আর এই সিটটা একটু শক্ত, এটা লং টাইমে একটু বাম ব্যথা করতে পারে, একটু না ভালোই আমার কাছে শক্ত লাগছে। হাত দিয়ে টিপে দেখলে মনে হয় যে নরম, কিন্তু আসলে সিটটা বেশ ভালো পরিমাণে শক্ত। অ্যান্ড এইটা লং রাইডে হয়তো আপনি যদি 6 ঘন্টার একটা রাইড করেন, বা আপনি যদি এখান থেকে কক্সবাজার রাইড করে যান, তখন হয়তো আপনার একটু ব্যথা লাগতে পারে, পেছনে লাগতে পারে না, এটা হয়তো লাগবে। আমি যদি ওরকম লং রাইড এখনো করি নাই। অ্যান্ড বাইকটার ইঞ্জিনে যে পরিমাণ পাওয়ার অ্যান্ড আদার সব যে এইভাবে দেওয়া হয়েছে, আমার যেটা মনে হয় যে আপনি এটা নিয়ে পাহাড় পর্বত সব জায়গায় যাইতে পারবেন। নর্মালি এটা তো কমিউটার বাইক, নেকেড সেগমেন্টের, মানে N160। তো তারপরও আমরা তো এক বাইকে সব শখ পূরণ করি। আপনি যে কোনো শখ পূরণ করার জন্য এই বাইকটাকে আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। এটা আপনাকে কোনোভাবেই হতাশ করবে না, সব দিক থেকে বেশ ভালো সাপোর্ট পাবেন। অ্যান্ড আগের পালসারগুলোতে আমি শুনছিলাম যে ভাইব্রেশন ইস্যু আছে বা এরকম কিছু লাথি দিস না, কিন্তু এইটার মধ্যে ওরকম ভাইব্রেশন ইস্যু বা এরকম কোনো কিছু নাই। ইঞ্জিন যথেষ্ট পরিমাণ রিফাইন। অ্যান্ড তারপরে হচ্ছে লাইটগুলো অনেক ভালো করছে, ব্যাক লাইট বলেন, ব্রেক লাইট, ইন্ডিকেটর লাইট, সব কিছু ওভারঅল আসলে যে টাকা দাম রাখা হয়েছে এই টাকাতে বাইকটা একটা ফুলফিল একটা প্যাকেজ, যেটা আপনি নিঃসন্দেহে কিনতে পারেন। বা আমারও মনে হইতেছে যে আমি ঠকি নাই। আচ্ছা, যেহেতু একটু থামছি, একটু দেখাই বলি। সিট কিন্তু অনেক বড়, কিন্তু ওই যে শক্ত ক্র্যাবরিল আছে, বাজার সদাইয়ান সব কিছু ইজিলি করতে পারবেন। এখানে ঝুলায় তেলের বোতল থেকে শুরু করে সব কিছুই নেওয়া যায়। এই সমস্ত দিক থেকে মানে একটা কমিউটার বাইকে যা যা থাকা উচিত সবই আছে। সারি গার্ড অ্যান্ড হাগার, কাদা টাদা খুব একটা ছিটে না। সামনে ইঞ্জিন গার্ড, আমি এর আগের ভিডিওগুলো তো এগুলা বলছি, তারপরে আবার রিপিট করতেছি। চলেন আবার চালাইতে কথা বলি, থামলে কিছু ঝামেলা আছে। এদিকেই যাই হোক, অবশেষে মানে যে কথাটা বলবো, একটা কমিউটার বাইকের মধ্যে যা যা থাকা উচিত এই বাইকে, ওই যে বললাম অনেক কিছু বেশি দিয়ে দিচ্ছে। মানে এই বাইকের প্রশংসা করতে গেলে যেটা মনে হয় যে বাইকটা মানে মনে হয় যে কোম্পানি থেকে টাকা দিছে আমাকে প্রশংসা করতে। আসলে এমনভাবেই বানাইছে, প্রশংসা যে কেউ এটার করতে বাধ্য। আর তারপর এবার আসেন একটু খারাপ দিকে আসি। বাইকটার খারাপ দিক কি? খারাপ দিকের মধ্যে খারাপ দিক হচ্ছে বাইকটার ওয়েট অনেক বেশি। এই একটা খারাপ আপনাকে অনেক দিক থেকে খারাপ করবে। এই ওয়েট বেশির কারণে আপনার একটু টায়ার্ড লাগবে, ঘুরাইতে টুরাইতে একটা এক্সট্রা প্রেশার দেওয়া লাগে। এরপরে যেটা হয়, ব্রেক করলে মানে মনে হয় যে 2 জন বাইকে বসা, এরকম একটু ভারী ফিল হয়, জিনিসটা হ্যান্ডেল করতে একটু কষ্টই হয়। এরপরে হাই স্পিডেও আপনি এদিক সেদিক ঘুরাইতে গেলে বাইকটা মনে হয় যে ঘুরতে চাইতেছে না, মানে একটু ব্যালেন্সে একটু এদিক সেদিক প্রবলেম হয়। তবে টপ স্পিড অ্যান্ড আদার্স এগুলাতে কোনো রকম কোনো ইস্যু নাই। আমি বাইকটাতে টপ স্পিডেও ট্রাই করছি, 125 পর্যন্ত অনায়াসে উঠে। অ্যান্ড প্রত্যেকটা গিয়ারে আমি চেক করে দেখছি কত উঠে, সব কিছু ভালোই ছিল। অ্যান্ড ওভারঅল আরেকটা জিনিস, হ্যাঁ, এটা হলো 2 ভ্যালভের ইঞ্জিন। অ্যান্ড আমি যেটা শুনছি NS এর মধ্যে 4 ভ্যালভের ইঞ্জিন আছে, ওইটার টান আরও ভালো। এটার মধ্যে সামনে 4 ভ্যালভের ইঞ্জিন যদি দিত তাহলে হয়তো আমাদের জন্য আর একটু ভালো হতো। যেটা আছে এটা ভালো, বাট আমাদের একটু চাওয়া থাকতেই পারে 4 ভ্যালভের ইঞ্জিন। অ্যান্ড যদি লিকুইড কুল দেয়, যেমন জ্যামে আমার বাইকটা গরম হয়ে যায়, এই জিনিসগুলো একটু আমার কাছে খারাপ লাগছে। তবে ওরকম বড় কোনো ইস্যু না, যে টাকায় যে জিনিস পাইতেছেন ওই জায়গায় আসলে এরকম বড় কোনো ইস্যু না। এগুলা এই হলো ব্যাপার। তাহলে বাইক সম্পর্কে মনে হয় আর কিছু বলার নাই। আর যদি আরও কিছু পরবর্তীতে মাথায় আসে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব, কারণ আমি ইকবাল রানা তো অলওয়েজ করি আপনাদের কেয়ার। এই তো। আর বাইক চালাতে আসলে অনেক কিছু আরও মাথায় আসবে। এক ভিডিওতে কম্প্যাক্ট অনেক কিছু অনেক সময় মাথায় আসে না, যেগুলো হয়তো পরবর্তীতে কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করে দিব। চলেন একটু চালাই, এবার চালাই একটু টান টুন দিয়ে আসতেছি আমি আবার। তাহলে এই ছিল আমার বাইকের সাথে টুকটাক এক্সপিরিয়েন্স। অ্যান্ড অন্যান্য ভিডিওগুলোতে বাকি এক্সপিরিয়েন্স আছে, ওগুলো চাইলে দেখে নিতে পারেন। আর সামনেও যে ভিডিওগুলো আসবে ওইগুলোতেও আরও বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখন যেগুলো মাথায় আসছে এগুলাই বললাম। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও শেষ করার সময় চলে আসছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। আজান দিতেছে। চিল চুপ।